আমার কাছে আবার কিছু প্রশ্ন দান করে গেছেন। কি প্রশ্ন? ছেলেটা এত কষ্ট করে মারা গেল, ইচ্ছা মৃত্যু থাকার পরেও ভীষ্ম মরতে পারলেন না কেন? এটা সুর লাগাই, সুরে সুরে ওর কথার জবাবগুলো একটু একটু করে দিয়ে যায়। আমার মনে যারে চাই আমি তারে কি ভুলিতে পারি, এই সব লোকেরই কথাই রে। আমার মনে যারে চাই বন্ধু রে, ইচ্ছা মৃত্যু থাকার পরেও বিশ্বের কেন 56 দিন বেঁচে ছিল, সেই কথাটাই সভা মাঝে একটু বলে যাব ভালো। বাবাকে ভালোবেসে বিশ্ব জীবনে বিয়ে শাদী করলো না, রাজাও হলো না। গঙ্গা বলেছিল তোমার কাছে আসবো, কিন্তু গঙ্গা যখন আসলো না তখন রাজা শান্তনু বিয়ে করলো কাকে? মৎস্যগন্ধাকে, যার নাম ছিল সত্যবতী, পরে আগে ছিল মৎস্যগন্ধা। কেন? মাছের পেট থেকে জন্ম হয়েছিল মেয়েটা। তার মা ছিল একজন মাছ রূপিণী অপ্সরা। এই মাছের পেট থেকে জন্ম হয়েছিল মেয়েটার, গায়ে মাছের গন্ধ ছিল। তো বাবা চিন্তা করলো যে মেয়েটাকে তো আমার কেউ বিয়ে করে না, কেউ বিয়ে করতে রাজি হয় না, কারণ যার গায়ে মাছের গন্ধ কে বিয়ে করবে? ধীবর যে মানুষ করেছিল তাকেই ওই মেয়েটা বাবা মা বলতো, বাবা বলতো, তার স্ত্রীকে মা বলতো। একদিন পরশরমণি ওই নৌকার মধ্যে চলেছে, মেয়েটাকে একটা কাজ দিয়েছিল, নৌকা চালানো কাজ। বাবা বললো তোর তো বিয়ে শাদী হবে না, সারা জীবন কি করে কাটাবি? আমি তো সারা জীবন বাঁচবো না, তুই চলবি কি করে? তাহলে তুই একটা কাজ কর। সেটা কি? তুই নৌকা চালা। তো মেয়েটা নৌকা চালাতো। একদিন পরশরমণি ওই নৌকার মধ্যে উঠেছে মেয়েটা, ওই সত্যবতী এই মৎস্যগন্ধার নৌকায়। তো নৌকাতে এই মাছের গন্ধ পাচ্ছে। পরশরমণি বলছে এই গন্ধটা কিসের? এখানে এত মাছের মতো গন্ধ আসছে। তো মেয়েটা বলছে এটা আমার গায়ের গন্ধ। কেন? যে আমার মা ছিল একজন মাছ, যার জন্য আমার দেহ থেকে এই গন্ধটা বেরাচ্ছে। পরশরমণি বলল তোমার গায়ে মাছের গন্ধ? আমি হলাম পরশরমণি, আমি যাকে পরশ দিব তার গায়ের এই গন্ধটা আর থাকবে না, আমি পরশরমণি। তো মেয়েটা চিন্তা করলো আমাকে পরশ দিলে আমার গায়ের গন্ধ থাকবে না, আমার বিয়ে হবে। মেয়েটার মনে একটু আনন্দ হলো, তাহলে দেন আমাকে পরশ দেন। পরশরমণি যখন ওই মৎস্যগন্ধাকে পরশ দিতে গেল, অপর্ণাত্রীর গায়ে হাত দেওয়া মাত্র দেহের কামের সঞ্চার হলো। পরশরমণি কুয়াশার সৃষ্টি করিয়া ওগো আলিঙ্গন দেয়। তাহার ফলে মেয়েটার গর্ভে একটা সন্তানের জন্ম হয়েছিল, যার নামটি ব্যাসদেব কয়। মহামণি ব্যাসদেব, এই ব্যাসদেবের জন্ম হলো ওই মেয়েটার মৎস্যগন্ধার গর্ভে। এবার রাজা শান্তনু গঙ্গা চলে গেছে, গঙ্গা কথা দিয়ে আসলো না। ওই মেয়েটাকে দেখতে পেয়ে মেয়েটার বাবাকে গিয়ে বলেছিল
যে আপনার মেয়েকে আমি বিয়ে করব। আমি হলাম হস্তিনাপুরের রাজা, রাজা শান্তনু। মেয়েটার বাবা বলছে আপনার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। কেন? আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব? তাহলে আপনার তো উপযুক্ত সন্তান আছে, পুত্র আছে। উপযুক্ত পুত্র আছে, আমার মেয়ের গর্ভেও সন্তান হবে, সে তো কোনোদিন রাজা হতে পারবে না। শান্তনু রাজা বিপদে পড়ে গেল। বাবা এসে বাড়িতে খায় না, ঘুমায় না, এই দেখে ছেলের ভীষ্ম মনে মনে চিন্তা করলো বাবার এরকম হাল হলো কেন। খবর নিয়ে দেখে যে বাবা ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, যার নাম ছিল মৎস্যগন্ধা, পরে সত্যবতী হয়। ভীষ্ম গিয়ে মেয়েটাকে তুলে আনতে চেয়েছিল, যে মেয়েটার বাবা রাজি না। তখন ভীষ্ম মেয়েটাকে জোর করে তুলে আনার জন্য চেষ্টা করছিল, কিন্তু আনে নাই। তবুও বললো যে ঠিক আছে, আমার বাবার সঙ্গে যদি বিয়ে করে তাহলে আমি জীবনে কোনোদিন রাজত্ব করব না, বিয়ে শাদিও করবো না, আমার ছেলে মেয়েও হবে না, তারাও কোনোদিন রাজা হবে না। এই যে ভীষণ প্রতিজ্ঞা জীবনে করলো যে আমি জীবনে বিয়ে করব না, ভীষণ প্রতিজ্ঞা করলো বলে নামটা তার ভীষ্ম হলো, কিন্তু নাম ছিল দেবব্রত। তো গঙ্গা আসবে না বলে আসলো না যখন, তখনই সে বিয়েটা করলো। কারণ একজন রাজার একটা রাজমাতার প্রয়োজন, একটা পুত্রের প্রয়োজন। সে মরে গেলে রাজত্বটা কে দেখবে, কে চালাবে? তাই শান্তনু রাজাকে আবার বিয়ে করতে হলো সত্যবতীকে। কি বলবো আপনাদের ধারে, ভীষ্মর কেন সরসজ্জা এত কষ্ট পেল? বাবা মার বিয়ে দেওয়ার পরে ভীষ্মকে আশীর্বাদও দিল। ছেলে হয়ে বাবার বিয়ে দিল। তখন ভীষ্মকে আশীর্বাদ দিল বাবার মা। কেন? তোকে আশীর্বাদ দিলাম তোর যেন ইচ্ছা মৃত্যু হয়, তুই ছেলে হয়ে বাবার বিয়ে দিলি, যা তোকে আশীর্বাদ দিলাম তোর যেন ইচ্ছা মৃত্যু হয়। এই বাবা মায়ের আশীর্বাদে তার ইচ্ছা মৃত্যু হলো। ইচ্ছা মানে আমার এখন কষ্ট পাচ্ছে, আমি মরে যেতে পারি, কোনো অসুবিধা নেই, এটা ইচ্ছা আমার মন। সেই আশীর্বাদটা বাবা মায়ে দিয়েছি গঙ্গা পুত্র ভীষ্মকে। এবার ভীষ্মের সরসজ্জা হলো, এত কষ্ট পেল কেন? মরণ থেকেও মরতে পারছে না, তার একটা কারণ আছে। ভীষ্ম যখন ছোটবেলায় একদিন বনের মধ্যে শিকার করতে যায়, রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা সাপের দর্শন হয়। একটা সাপ, বিষাক্ত সাপ। ভীষ্ম যে রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, দেখবেন জমি যদি দুইজনের জমি হয়, মাঝখান দিয়ে একটা আল করে দেয় রাস্তার মতো, ঠিক ওরকম একটা ছোট রাস্তা। আর দুই দিকে বাবা জঙ্গল, দুই দিকে জঙ্গল, কোনো দিক দিয়ে যাওয়া যাবে না, ওই রাস্তা দিয়েই যেতে হবে ভীষ্মকে। আর সাপটা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপরে পড়ে আছে। কেন? ছোট সাপটার গায়ে ছিল জ্বর। বিভাগটা কমা, বুঝতে পারছে না। সাপটার গায়ে ছিল জ্বর। জ্বর আসে কখন সাপের গায়ে? সাপে যখন খোলসটা ছাড়ে তখন সাপের গায়ে জ্বর আসে। তো এই সাপটার গায়ে ছিল জ্বর। তো ভীষ্ম বলছে ওই সাপটাকে তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও, আমি এই রাস্তা দিয়ে যাব। সাপটা বলছে আমার গায়ে খুব জ্বর, আমি খোলস ছেড়েছি, কাটার জঙ্গল চারিদিকে, আমি যখন এই জঙ্গলের মধ্যে ঢুকবো কোনো কাটাই হয়তো আমার গায়ে লাগলে আমি খুব কষ্ট পাবো, ব্যথা পাবো। একে তো গায়ের মধ্যে জ্বর, আর সাপে খোলস ছাড়লে চামড়াটা পাতলা হয়ে যায়, তখন কাটার একটু খোঁচা লাগলে বাবা বেশি কষ্ট পায়। তো সাপটা বলে আমি যেতে পারছি না, তুমি অন্য দিক দিয়ে চলে যাও। ভীষ্ম বলে না, আমি এখান দিয়েই যাবো, তুমি রাস্তাটা ছাড়ো। সাপটা বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি এটা দিয়ে যাও তাহলে আমার উপর দিয়ে চলে যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি এমনি কষ্ট পাচ্ছি, গায়ে খুব জ্বর। সাপটা বলছে। ভীষ্ম বলছে না, কারো উপর দিয়ে যাওয়াটাও একটা পাপ কর্ম, এটাও আমি করতে পারবো না, তুমি রাস্তাটা ছাড়ো। কোনো মতেই যখন আর সাপটা গেল না, ভীষ্মের মনে অহংকার হলো। হাতে ছিল ওই ধনুর বান দিয়ে তীর দিয়ে ওই সাপটাকে তুলে দূরে সরাতে গেল, মানে দূরে ফেলতে গেল। ব্যাস, ফেলতে গিয়ে এমন ভাবে একটু জোরে ফেলে দিল, সাপটা গিয়ে কাটার জঙ্গলের মধ্যে পড়ে গেল।
সারা শরীরে কাটা বিদ্ধ হয়ে গেল সাপটার। তখন ওই সাপটা বিশ্বকে অভিশাপ দিল, ওরে আজকে তুই অবহেলা করে আমাকে এই কাটার জঙ্গলের মধ্যে ফেলে দিলি, আমি যতদিন এই কাটার মধ্যে বিদ্ধ হয়ে কষ্ট পাবো ততদিনও তুই একদিন কাটার মধ্যে বিদ্ধ হয়ে কষ্ট পাবি, সেদিন তোর ইচ্ছা মৃত্যু থাকলেও তুই মরতে পারবি না। সাপটা অভিশাপ দিল। তবে আর একটা বিষয় ছিল, বিশ্ব যখন মরে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলে একটা ব্যাপার আছে। উত্তরায়ণ থেকে যখন দক্ষিণায়নে যায়, দক্ষিণায়নে গেলে মানুষ যখন মরে তখন স্বর্গপ্রাপ্তি হয়। এই জন্য উত্তরায়ণে যখন তীরবিদ্ধ হয়েছিল বিশ্ব মরতে পারছে না, কারণ স্বর্গপ্রাপ্তি হতে পারবে না। দক্ষিণায়নে যখন গেল তখন সে প্রাণ ত্যাগ করলো, মানে তখন সে স্বর্গপ্রাপ্তি হলো। বোঝা গেল? তাহলে তীরবিদ্ধ কেন হয়েছিল? ছেলেটার কুকর্মের দোষে। ওই সাপটাকে যদি অবহেলা করে তুলে না ফেলে দিত, তাহলে আজকে নিজের কর্ম বাবা নিজের কাছে। যার যেমন কর্ম তাহার তেমন পাপ, তার তেমন ফল। তাই ভীষ্মের আজকে সরসজ্জা হওয়ার একটাই কারণ, ওই সাপের গায়ে তীরবিদ্ধ হলো। বুঝা গেল? এই তো তোমার কথা ছিল, আমার বলা হলো। চাঁদ বদনে ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো। তোমার কাছে আমি আর একটা কথা জানিবারে চাই, সঠিক করে জবাব দিয়ে যাবে তুমি এই দ্বন্দ্ব মোহনায়। গঙ্গা পৌষ মাসের শেষের দিনে দেখো মকর সংক্রান্তি হয়। ওই মকর সংক্রান্তির দিনে পাপী তাপীরা গঙ্গা জলে স্নান করিয়া পাপ থেকে মুক্তি পেয়ে যায়। গঙ্গা, তোমার কাছে আমি জানতে চাই, পৌষ মাসের শেষের দিনটাকে কি বলে? মকর সংক্রান্তি বলে না? ওই দিন আমরা গঙ্গায় স্নান করতে যাই কিন্তু। হ্যাঁ, মকর সংক্রান্তি। মকর কথার মানে কি? মকর কথার মানে হচ্ছে কুমির। কুমির কুমির মানে হচ্ছে মকর। আর আমরা জানি গঙ্গার বাহন হচ্ছে কুমির, তাই তো? তো এই গঙ্গা দেবী, তুমি স্বয়ং গঙ্গা দেবী, তোমার নামে সংক্রান্তি মানুষ পালন করে না। তোমার নামে সংক্রান্তি হলো না, তোমার বাহন কুমিরের নামে সংক্রান্তি কেন পালন হলো? সেই কথাটা একটু সভা মাঝে একটু বলবে ভালো। আমরা সেই দিনটাকে সবাই বলি মকর সংক্রান্তির দিন। গঙ্গার নামে সংক্রান্তি পালন কেন নাহি হয়? মকরের নামে সংক্রান্তি পালন হলো, সেই কথাটাই আমি জানতে চাই। একটা করে প্রশ্ন, একটা করে উত্তর হবে। এই কথাটার জবাব আগে ভক্তবৃন্দরা বসে যে শুনিবে। এই তো তোমার কাছে আমার প্রথমবারের জিজ্ঞাসা রহিল, সঠিক সঠিক জবাব দিয়ে যাবে ধর্ম সবাই ভালো। আমার মনে যারে চাই, আমি তারে কি ভুলিতে পারি? এসব লোকেরই কথাই রে, মনে যারে চাই বন্ধুরে। এই মকর মাছে করে গঙ্গা অজয় নদে যায়। অজয় নদের তীরে জয়দেব পদ্মার আশ্রম, জানে তো সবাই। জয়দেব 12 মাইল হেঁটে রোজ গঙ্গা স্নান করে। গঙ্গা দেবী একদিন তখন ভাবিল অন্তরে, বলে জয়দেব হলো মহাবৈষ্ণব, এত পরিশ্রম করে, তাহার পরে স্নান করতে আসে এই না গঙ্গার ধারে। ওরে বৈষ্ণব দ্বারে হয় যদি ক্ষুদ্র অপরাধ, শত জনমের ভজনে তার পড়ে যাবে বাদ। আবার বৈষ্ণব চিনিতে নাই দেবতার শক্তি, তাই তো বৈষ্ণব চরণেতে করা দরকার ভক্তি। তাই
পরম বৈষ্ণবের দ্বারের কাছে অজয় নদে গঙ্গা নিজে এসেছিল। মকর মানে কুমির যোগ, তোমায় জানাই ভালো। আপনারা জানেন অজয় নদীর তীরে কেন্দ্রবিল্লু গ্রামে সেই জয়দেব পদ্মার আশ্রম, যেখানে জয়দেবের মেলা লাগে বাবা, বিরাট বাউলের মেলা লাগে না, জয়দেবের মেলা। ওই মেলাটা হচ্ছে গঙ্গা স্নানের মেলা। অজয় হচ্ছে নদ, অজয় নদ, নদ মানে পুরুষ, যেমন ব্রহ্মপুত্র নদ, গঙ্গা নদী, বুঝতে পারলেন? যেমন মহানন্দা নদ, যেমন যমুনা নদী, ভাগীরথী নদী। তাহলে নদ নদী, নদ হচ্ছে পুরুষ, নদী হচ্ছে স্ত্রী, নারী। কি বলবো আপনাদের ঠাঁই। তাহলে অজয় নদে পৌষ সংক্রান্তির দিন মকর মাছে করে এসেছিল মা গঙ্গা। আমরা পড়েছি ছোটবেলায়, ওই অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। তাহলে অজয় নদ, সেই নদীতে এসেছিল কুমিরের পিঠে করে মা গঙ্গা। তাই সেদিন কুমিরের নামে পৌষ সংক্রান্তিটা মকর সংক্রান্তি নামে প্রচার হলো। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। কুমিরের নামে সংক্রান্তি তাই তো হয়েছিল। আরো যদি জানার থাকে বলো তাড়াতাড়ি, সভা মাঝে তোমার কথা সবই বলবো বরা। পরশুরাম যখন তার মাকে হত্যা করিয়াছিল, এবার পরশুরামের হাতে কিন্তু একটা কুঠারি ছিল, আমরা জানি সবাই ভালো। মাতৃহত্যা পাপে পরশুরামের হাতের কুটুরি হাতে আটকে গেল। এবার কোন গঙ্গায় স্নান করিয়া পরশুরাম সেই কুঠারি থেকে মুক্তি পেয়েছিল? পরশুরাম তার বাবা যমদগ্নমণি বলল, তোর মা কুলোটা, পরশুরামকে বলছে তোর মা কুলোটা, তোর মাকে তুই হত্যা কর। পরশুরাম ছেলে হয়ে হাতের মধ্যে একটা কুঠার ছিল, কুড়ালের মতো, ওই কুঠারটা নিয়ে গিয়ে তার মাকে কেটে ফেললো। যখনই তার নিজের মাকে কেটে ফেললো, মাতৃহত্যা পাপ। এই মাতৃহত্যা পাপে পরশুরামের হাতের কুটুরিটা হাতের মধ্যে আটকে থেকে গেল, হাত থেকে আর ছুটাতে পারে না। আমি জানতে চাই, সেদিন নাকি গঙ্গায় গিয়ে স্নান করার পরেই পরশুরামের হাতের কুঠারি এই পাপ থেকে মুক্তি পায়। সেটা কোন গঙ্গা ছিল সেই কথাটা বলবে ভালো। কোন গঙ্গায় স্নান করিয়া পরশুরাম এই পাপ থেকে মুক্তি পেয়েছিল, সেই কথাটা সভা মাঝে তুমি এখন বলে যাবে ভালো। জাহ্নবী গঙ্গায় চান করিল, তোমারে জানাই হাতে কুঠার আটকা নিয়ে যখন শিবের কাছে যায়। শিবের কাছে গেল পরশুরাম, গিয়ে বলে গুরুদেব, শিবের শিষ্য পরশুরাম বলে গুরুদেব আমাকে রক্ষা করো, কি করে আমার কুঠারি ছুটবে? বললো যা ব্যবস্থা করে দিচ্ছি, জাহ্নবী গঙ্গায় চান করলেই ছুটবে। তাহলে জাহ্নবী গঙ্গা কোথায়? না স্বর্গেও গঙ্গা আছে, আর এই মর্তেও গঙ্গা আছে, পাতালেও গঙ্গা আছে। স্বর্গে জাহ্নবী আর মর্তে ভাগীরথী, আর পাতালে হচ্ছে ভগবতী। তিন নামে তিন ভাগে বিভক্ত। বলে আমার যে নন্দী আছে ষাঁড়, তার যে সিং আছে তার মাথায় গঙ্গা ভর করবে। তাই ষাঁড় নন্দী যখন যোগ সিং দ্বারা মাটি গো খুঁড়িল, সেই গর্ত থেকে জাহ্নবী গঙ্গার উদয় হইয়াছিল। আজও উঁচু জায়গা দেখলে ষাঁড় সিং দিয়া গুতায়। ওগো দেখো ষাঁড় আজও গঙ্গা খুঁজিয়া বেড়ায়। তাই গঙ্গা
সেখানে আবির্ভাব হয়েছিল। এই তো তোমার কথার জবাব কথাতে মিটিল, মা শ্মশান কালী প্রীতে সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। একটা কথা তোমার কাছে আমি জানতে চাই, পতিত পাবনী গঙ্গা দেবী কেমন করে হয়? গঙ্গাকে বলে পতিত পাবনী গঙ্গা। হ্যাঁ, তাহলে পতিত পাবনকে আমরা যেমন নারায়ণ কৃষ্ণ এনাদেরকে আমরা পতিত পাবন বলি, পতিত পাবন হরি। তো পতিত পাবনের স্ত্রী কি হবে? পতিত পাবনী। তো গঙ্গার বিয়ে তো শান্তানুর সঙ্গে হলো, তাহলে পতিত পাবনী কি করে হয় সেটা একটু বলবে, এই জায়গায় তোমার কাছে জানতে চাই। পতিত পাবনী গঙ্গা কেন নাম ধরিয়াছিল, সেই কথাটা সভা মাঝে তুমি এখন বলে যাবে ভালো। কথাটা ঠিক, নারায়ণ পতিত পাবন। তো নারায়ণের যদি মেয়ে গঙ্গা হয় তাহলে গঙ্গা কি করে পতিত পাবনী হবে? পতিত পাবনের বউ হচ্ছে পতিত পাবনী। যেমন চোরের বউ চুন্নি, নাপিতের বউ নাকটানি, ডোমের বউ ডোমনি, কি মালির বউ মাইলানি, এরকম বাবা। বৈষ্ণবের বউ বৈষ্ণবী, ব্রাহ্মণের বউ বামনি, তেমন পতিত পাবনের বউ হবে পতিত পাবনী। কিন্তু মেয়ে কেন পতিত পাবনী হলো? এই সূত্রে পতিত পাবনী নয়। পতিতকে যে উদ্ধার করে সেই তো পতিত পাবনী হয়। ওরে মরা জরা যত কিছু গঙ্গা হরণ করে নেয়। ওরে হইলেও গঙ্গা মইলেও গঙ্গা, গঙ্গা ছাড়া গতি নাই। গঙ্গা ধারেই যত শ্মশান সেটাই অস্থি শীতল হয়। তাই তো পতিত পাবনী গঙ্গা তোমায় বলা হলো। আরো কিছু বলার থাকলে স্বামী আমায় খুলে বলো। আমার আর একটা কথাই আছে তোমার ধারে সুধাই, তোমার গলায় দেখি একটা কিন্তু মালায় আমি, মিথ্যা কথা নয়। এই মালায় আমি তোমায় কখনো দেই নাই, তুমি কোথায় থেকে পেলে? কোন জনার মালা তুমি গলেতে পরিলে? আমি যদি জানতে পারি যে আমার বউ একটা মালা পরেছে অন্য মানুষের, কি তাহলে মনটা কত খারাপ হবে, ঠিক কিনা? তা তোমার গলায় একটা মালা দেখছি, এই মালাটা তো আমি তোমায় দেই নাই। এই মালাটা তুমি কোথায় থেকে ম্যানেজ করেছো, কার মালা সেটা একটু বলবে এই সভায়। এই মালা তোমায় আমি দেই নাই, তুমি কোথায় থেকে পেলে? সেই কথাটা গঙ্গা তুমি এখন যাবে আমায় বলে। ভক্তের মালা মা জননী করেছে ধারণ। দর্পচূর্ণ হয়েছিল সেই দিনে ব্রাহ্মণ। ব্রাহ্মণের দর্পচূর্ণ করার জন্যে মুচির মালা মা গলায় করেছে ধারণ। ওরে রুইদাস মুচি তাহার নামটি বলিব এখন। ব্রাহ্মণদের হাতে তখন শাসন ব্যবস্থা বাবা। তো শাসনের নামে শোষণটাই বেশি হচ্ছিল। তখন ব্রাহ্মণেরাই রাজাকে চালাতো, রাজ্য চালাতো রাজা, আর রাজাকে পরিচালনা করতো ব্রাহ্মণ। যা বলবে ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ সংবিধান সৃষ্টি, ব্রাহ্মণ সমাজের যত আইন কানুন নিয়ম সব ব্রাহ্মণ লিখবে বাবা। ব্রাহ্মণ যেভাবে চালাবে সেভাবে। এমন শূদ্র বৈশ্যদেরকে ঠাকুর মন্দিরে যাওয়া অবধি নিষেধ করে দিয়েছিল। যারা শূদ্র তারা মন্দিরেও ঢুকতে পারবে না।
ওদের মন্দিরে যাওয়া যাবে না। যারা তপশিলি জাতি তারা ব্রাহ্মণের বাড়িতে যদি যায় তো বামনি ঝাড় ঝাঁটা দিয়ে গোবর ছাড়া দেয়, মানে মানুষই না বাবা, এরকম একটা আচরণ নিয়ম চালু করেছিল। কি ব্রাহ্মণ সবার বাড়ি পূজা করে আনবে, তার বাড়ি চাল ডাল এনে সিধা খাবে। আপনি মনে করেন শূদ্র, আপনার বউ বাড়িতে ধান সিদ্ধ করেছে, চাল বানিয়েছে, সেই চাল দিয়েছে, বামনি সেই চাল কলসা চুবড়ে খাবে, কিন্তু ব্রাহ্মণীর বাড়িতে কোনো শূদ্র গেলে আবার ঝাড় ঝাঁটা দিবে। এটা কোনো নিয়ম হলো বাবা? বলেন। তো কি বলবো আপনাদের ঠাঁই। তাই দর্পচূর্ণ করার জন্য পরম ভক্ত রুইদাস মুচি একটা মালা, ফুলের মালা বানিয়ে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে সে দ্বিজ ব্রাহ্মণ যাচ্ছে, বলে ও হে দ্বিজবর, আমার কথা নেবে, আমার এই ফুলের মালাটা মা গঙ্গায় দেবে। সারা রাত্রি জেগে আমি বসে থেকে অতি প্রাতে প্রভাতে পুষ্প চয়ন করেছি মালা। ব্রাহ্মণ এই কথা শুনে ব্রাহ্মণের বাল্য জ্বালা, রেগে গেল, বলে দূর হ বেটা, দূর হ কোথাকার মুচির ছেলে মুচি। তখন করজোর করে বলছি, ব্রাহ্মণ ঠাকুর আমার এই প্রার্থনা নেবেন, আমি অনেক কষ্ট করে সারা রাত জেগে ভক্তি ভরে মালাটা করেছি গন্ধ, তাই এই মালাটা তুমি অবশ্যই মা গঙ্গায় দাও। ব্রাহ্মণ চিন্তা করছে, যদি আমি এখন অবহেলা করে চলে যাই, মা গঙ্গা যদি বিষণ্ণ হয়, রাগ করে, তাই একটা জিগা লাঠি জিগা গাছ থেকে ভাঙিয়া আনিল, আর লাঠি লম্বা করে দিয়ে বলে লাঠির মাথায় মালা জড়া ভালো। এরকম লাঠি একটা ধরে আছে, আর বলে লাঠির মাথায় মালা লাগিয়ে দে। তোর মালা আমি হাত দিয়ে ছুবো না, কারণ তুই বেটা মুচি, তোর মালা ছুলেই আমার যাত যাবে। আমি ব্রাহ্মণ, তুই অস্পৃশ্য অশৌচ জাতি, পচা গলা লাড়িস, চামড়া টামড়ার কাজ করিস। এইভাবে মালা হাতে লইয়া ব্রাহ্মণ গঙ্গায় চইলা যায়। লাঠি সমেত গঙ্গা জলে যখন ছুঁড়ে ফেলে দেয়, পরে সঙ্গে সঙ্গে মা গঙ্গা আবির্ভূত হলো, আর ওই মালা গিয়ে স্বয়ং মায়ের গলেতে পড়িল। দেখো ব্রাহ্মণেরও সকল দর্প চূর্ণ হইয়া গেল, আর ভাবে এই মুচির জন্য মা গঙ্গার দর্শন সে পেল। বলে এতদিন আমি গঙ্গা স্নানে মা গঙ্গার তো দর্শন পাই নাই, আজ এই মুচির কারণে গঙ্গা পেলাম আমি, ধন্য জনম তাই। পরে সেদিন হতে ব্রাহ্মণের দর্প চূর্ণ হয়েছিল, তাই তো গলায় পরপুরুষের মালা পরেছিল। এইবার তোমার ধারে আমার গো থাকবে জিজ্ঞাসন, রুইদাস মুচির জীবনী কিছু করো কথোপকথন। বাহ, রুইদাস বৈষ্ণব, সে যে পরম বৈষ্ণব হয়, অতিগ্রাসে তার স্বর্গে কিন্তু ঘন্টা পরে জানে যে সবাই। এমন একজন বৈষ্ণবকে দেবতারাও চিনতে পারে নাই। এই বৈষ্ণব কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এসে বলেছিলেন, যুধিষ্ঠির, যে তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে এত হাতি ঘোড়া সেনা সমন্ত মারা গেল, এই যে এত পাপ, এই পাপ থেকে কি করে মুক্তি পাবে? বলে তাহলে এক কাজ করতে হবে, এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া চাই। তাহলে বৈষ্ণব কোথায় পাবো? ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে কয়, বলে রুহিদাস নামে একজন বৈষ্ণব আছে, আর তুমি যদি যেতে পারো সেই বৈষ্ণবের কাছে, সেই বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এনে সেবা দাও, তাহলে তোমার বৈষ্ণব সেবা সার্থক হবে, তুমি আমার কথা নাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনিয়া ধর্মরাজ যুধিষ্ঠির প্রথমে ভীমকে পাঠালো। ভীম গিয়া মুচি দেখে ফিরে যে আসিল, পরক্ষণে অর্জুন গিয়া রুইদাস বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাই। দেখে রুইদাস বৈষ্ণব ছিল জাতিতে মুচি চামড়ার কাজ করে ভাই। অর্জুনের মনে কিন্তু একটু ঘৃণা হইয়াছিল, তবুও যে বিশ্বাস হয় না এত পরম বৈষ্ণব হলো, মনে আর বিশ্বাস আসছে না, যেটা বৈষ্ণব কৃষ্ণ বলে পাঠালো, চামড়ার কাজ করে।
হ্যাঁ, জাতিতে মুচি, নিচু জাতি, এটা আবার কেমন বৈষ্ণব ভাবছে অর্জুন। কিন্তু তবুও ঘৃণা ত্যাগ করে রহিদাস বৈষ্ণবকে যখন নিমন্ত্রণ করলো, তখন রহিদাস বৈষ্ণব বলেছিল, অর্জুন তোমাকে আমার গৃহে আগে সেবা করতে হবে। প্রকৃত বৈষ্ণব যেজন হয় নিজে আগে সেবা দেয়। অর্জুন তো এমনি ঘৃণা হচ্ছে, তারপরে আবার সেবা করতে হবে, কি একটা চালা। অর্জুন কয় ঠিক আছে আমি সেবা করব। তো রহিদাস বৈষ্ণব বলল, শোনো আমার বাড়ির পাশে পুকুরে গিয়ে স্নান করে আসো, আমি তোমার সেবার ব্যবস্থা করি। ধীরে ধীরে অর্জুন যখন ওই বাড়ির পাশে পচা পুকুরে যায়, যাকে রহিদাস বৈষ্ণবের পচা পুকুর, ওই পুকুরের মধ্যে কিন্তু চামড়া ভিজানো রয়। এই চামড়া ভিজানো দেখিয়া অর্জুনের মনে আরেকটু ঘৃণা হলো। বলে এটা পরম বৈষ্ণবের পুকুর কেমন করে বলো, হ্যাঁ, যার পুকুরের মধ্যে চামড়া ভিজিয়ে রেখেছে, এত পচা দুর্গন্ধ জল, এই জলের মধ্যে আমি কি করে স্নান করবো, অর্জুন ভাবছে। তবুও ঘৃণা ত্যাগ করেছে, কারণ বৈষ্ণবকে নিয়ে যেতেই হবে নিমন্ত্রণ করে, কৃষ্ণ বলেছে। ধীরে ধীরে অর্জুন যখন ওই পচা পুকুরে নামিল, চামড়াগুলো সরাইয়া সরাইয়া অর্জুন একটা ডুব দিয়াছিল। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে জলের মধ্যে মা গঙ্গা আবির্ভাব হয়। মা গঙ্গাকে দেখিয়া অর্জুনের মন কিন্তু অবাক হইয়া যায়। অর্জুন কয়, মা গঙ্গা, তুমি পবিত্র গঙ্গা ছেড়ে পচা জলের মধ্যে মা কি করো আমি জানতে চাই। তখন মা গঙ্গা বলেছিল, যত পাপী গঙ্গা শুদ্ধ জলে গিয়ে স্নান করে পাপ তাপ মুক্তি করে ভাই, এত পাপের বোঝা মাথায় বইতে পারি নাই, তাই তো পবিত্র গঙ্গা ছেড়ে মহাবৈষ্ণবের পুকুরে মহাশান্তিতে যে রয়। এই জায়গায় মহাবৈষ্ণবের পুকুরে আমি পরম শান্তিতে আছি। অর্জুনের মনে কিন্তু একটু তখন বিশ্বাস হইয়া গেল। দ্বিতীয়বারে মহানন্দে অর্জুন জলের মধ্যে ডুব দিয়ে দিল। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ যুগল মূর্তি ধরে চাঁদ বদন ভক্তবৃন্দ একবার হরি বল ধর্ম সভা করে। এই রাধা গোবিন্দ যুগল মূর্তি দর্শন অর্জুনের জীবনে হলো। দেখে যার পচা পুকুরের মধ্যে রাধা গোবিন্দ বাধায় আছে ভালো, স্বয়ং মা গঙ্গা যার পাশে রয়, সেই কথা আর কি বলবো এই ধর্ম সভায়। সেই তো ছিল পরম বৈষ্ণব, এনে সেবা দিয়েছিল। বৈষ্ণব সেবা না দিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় না ভালো। এই গঙ্গার তত্ত্ব শুনতে গেলে কিছু দান করতে হয়, তাই ভক্তদের কাছে আমরা একটু প্রার্থনা জানাই, বৈষ্ণব সেবা মনে করে কিছু দান করে যাবে। এই দানগুলো সাধুগুরু বৈষ্ণবের যেন সেবাতে লাগিবে। এই মহাশ্মশানে বাবা দান করলে এই দানটা আপনার বিফলে যায় না। এত বড় অনুষ্ঠান, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে। তাই আমার কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত দাদা বাবা মায়েরা, আপনাদের কাছে ভিক্ষা করে এই বৈষ্ণব সেবার জন্য এই কমিটিকে দিয়ে যাব। আমার এক মা জননী 10টি টাকা দান করলেন। বৈষ্ণব সেবায় যেন মায়ের লেগে যায়, কারণ আর কোনো ধর্ম নাই কলিযুগে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চাইতে ধর্ম নাই শোনো সনাতন, একটা কথাই আছে। তাই আসুন মায়েরা বাবারা নিজের নিজের ধর্মের জন্য বৈষ্ণব সেবায় কিছু দান করবেন। এই দানটা যেন আপনার ভগবানের ব্যাংকে জমা থাকে। মুখে জয় রাধে গোবিন্দ বলো, মনরসনায় মুখে জয় রাধে গোবিন্দ বলো, আমার মা জননী সভা মাঝে কি কর্ম করিল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আশিস বিশ্বাস বাবু 50 টাকা দান করিয়া গেল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, দুজন মা জননী বৈষ্ণব সেবাই করে গেল দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, বাইরে বংশে বাড়বে মানুষ গরু আর খেতে পারবে ধান। রাধে গোবিন্দ বলো, যারা যারা করিবেন দান আসুন তাড়াতাড়ি। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এখনই গান শুরু হবে, সইছে না আর দেরি। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক ভক্ত দাদা 10টি টাকা করে গেল দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক দিদিমণি 10টি টাকা দিল, আমি সবাই জানালাম। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আমার দাদা ভাই 50 টাকা করে গেল দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই দানগুলো দিয়ে যাও সাধুগুরু বৈষ্ণব সেবা ভাই জানাই, সবাই জানালাম। জয় রাধে গোবিন্দ বলো, কত টাকা কত দিকে হারাইয়া যায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো, দান করিবেন আজ মহাশ্মশানে বলিলাম সবাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আর এক মা এসে 10টি টাকা সভা মাঝে দিল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, মায়ের শাখা সিঁদুর চিরদিনই অক্ষয় হইয়া গেল। মুখে জয় রাধে গোবিন্দ বলো, ছোট্ট সোনা সভা মাঝে করে গেল দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো,
ও তার মনের আশা করবে পূরণ দয়াল ভগবান। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ভক্ত বাবা এসে সভা মাঝে দান করিল, ওরে অবশ্যই আশা পূরণ হবে তাহার ভালো। মুখে যায় রাধে গোবিন্দ বলো, যে করে দান সে পুণ্যবান মদের মাথায় বোঝা। মুখে যায় রাধে গোবিন্দ বলো, করে দান করিয়া স্বর্গে গেছে হরিশ্চন্দ্র রাজা। মুখে যায় রাধে গোবিন্দ বলো, যারা যারা করিবেন দান আসুন তাড়াতাড়ি। মুখে জয় যায় রাধে গোবিন্দ বলো। বলি 10টি টাকা দিল এই ধর্ম সভাপরি। আমার আর এক সোনার ছোট্ট জননী মা 20 টাকা দেয়, তারে যেন কৃপা করে কৃষ্ণ দয়াময়। মুখে যায় রাধে গোবিন্দ বলো, যারা যারা করিবেন দান করবেন না তো দেরি। মুখে যায় রাধে গোবিন্দ বলো, আমরা দুই একটা গান শোনাবো সইছে না আর দেরি। মুখে যায় রাধে গোবিন্দ বলো, 10টি টাকা দিল। জয় রাধে গোবিন্দ বলো। এই দান কিন্তু সাধু সেবার জন্য জমা হইয়া গেল। মুখে যায় রাধে গোবিন্দ বলো, যে করে দান সেই পুণ্যবান মোদের ঘরে বোঝা। মুখে যায় রাধে গোবিন্দ বলো, দান করিলে সরাসরি রাস্তা পাবে সোজা। ওরে বৈষ্ণব সেবার জন্য এই মা 50 টাকা দিল। যায় রাধে গোবিন্দ বলো, এবার বেটা ছেলেদের একজন 100 টাকা দিয়ে যাবে ভালো। মুখে যায় রাধে গোবিন্দ বলো, আমার বয়স্ক মা জননী যদি 50 টাকা দেয়, মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওরে আশীর্বাদের যোগ্য নাই আমি চরণে প্রণামও জানাই। মুখে যায় রাধে গোবিন্দ বলো, কত টাকা কত ভাবে হারাইয়া যায়। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ছোট্ট সোনামণি আবার 10টি টাকা দেয়। মুখে যায় রাধে গোবিন্দ বলো, যে করে দান মহাশ্মশানে যেবা যেবা করে যাবে দান। মুখে জয় যায় রাধে গোবিন্দ বলো। তোমাদের বংশে পারবে মানুষ গরু আর খেতে পারবে দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো। মা জননী পরপারের জন্য দান করে গেল। মুখে যায় রাধে গোবিন্দ বলো, বলে শেষের দিনের করি হইয়া জমা হইয়া গেল। মুখে জয় রাধে গোবিন্দ বলো। কৃষ্ণ কথা শুনে যেবা করে যাবে দান। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওর মনের আশা পুরাই আমার দয়াল ভগবান। ওরে 50 টাকায় আর এক বাবা করে গেছে দান। মুখে যায় রাধে গোবিন্দ ওরে বলো, আশীর্বাদের যোগ্য নয় তার চরণে প্রণাম। মুখে যায় রাধে আর এক গোবিন্দ ভক্ত বলো, মা এসে 20 টাকা দেয়। মুখে জয় রাধে গোবিন্দ বলো। 100-200 টাকা দেওয়ার মতো ভক্ত কেন নাই? মুখে যায় জয় রাধে গোবিন্দ বলো। ভক্তদের কাছে তাই আমরা প্রার্থনা জানাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। ওর মহাশ্মশানে কিছু কিছু দান করা চাই। মুখে জয় রাধে গোবিন্দ বলো। মা এসে 20 টাকা করে গেল দান। মুখে জয় রাধে গোবিন্দ বলো। মায়ের মনের আশা পুরাই আমার দয়াল ভগবান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, বলি এই দানে হইবে বৈষ্ণব সেবা। মুখে যায় রাধে গোবিন্দ ওরে বলো, বৈষ্ণব সেবার অংশীদার আর হবে কেবা কেবা। মুখে যায় রাধে গোবিন্দ বলো, এইবার গঙ্গা সন্তান মোরা মিলন দিতে চাই। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওরে যেদিন সন্তানু রাজা যোগ গঙ্গা স্নানে যায়। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওরে গঙ্গায় স্নানে স্নান করিলে মিলন হইয়া যায়। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওরে সন্তানু গঙ্গার সেঠায় মিলন গো হয়। মুখে যায় রাধে গোবিন্দ তাই বলো, সবাই মিলে মিলে মিশে থাকিবেন সংসারে। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওরে মহামিলনে থাকবেন ঈশ্বর কৃপা করে। মুখে যায় রাধে গোবিন্দ বলো, আমরা গঙ্গা সন্তান পালার দিলাম গো মিলন। যায় রাধে গোবিন্দ বলো, এবার দুজনে আমরা একটা একটা শোনাইব গান। মুখে যায় রাধে গোবিন্দ ওরে বলো, তাহার পরে পরবর্তী শিল্পী আসিবে। মুখে যায় রাধে গোবিন্দ বলো, ওরে যারা গেছে বাইরে ওজন কমায় আবারও আসিবে। মুখে যায় রাধে গোবিন্দ বলো, হরিবল হরিবল হরিবল। জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো। হ্যালো হ্যালো সবাই একটু ঘুরে ফিরে আসুক, এসে আবার বসে পড়েন।